আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত। একটা প্রসঙ্গে আসছি, এটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা গ্রহণের পরপর বাংলাদেশের সামরিক সক্ষমতার ব্যাপারে একটু বলতে চাচ্ছি। ডক্টর ইউনূস সরকারের ক্ষমতা নেওয়ার পরপর ডক্টর ইউনূস সাহেব সামরিক শক্তি বৃদ্ধির দিকে মনোনিবেশ করেছেন উনি। তারই ফলশ্রুতিতে পাকিস্তানের দিকে নজর দিয়েছেন। ভারতের প্রধান শত্রু পাকিস্তান তাকে আগে থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল। পাকিস্তান অনেক আগে থেকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিলেন, কিন্তু ভারতের নানামুখী চাপ এবং ভারতের তর্বিভাগ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে এটা হয়ে ওঠে নাই। এই সম্ভাবনা পাকিস্তানে, এই সুযোগ আর পাকিস্তান পায় নাই। বাংলাদেশে হাসিনার কারণে এই জিনিসটা হয় নাই। হাসিনা আবার একটু পাকিস্তান বিদ্বেষী, অনেক চরম পাকিস্তান বিদ্বেষ ছিল হাসিনা। কিন্তু হাসিনার ক্ষমতাচ্যুতির ফলে পাকিস্তানের পক্ষে সহজ হয়ে গেছে এই সুযোগটা নেওয়ার। ডক্টর ইউনূসের সাথে সম্পর্ক বৃদ্ধি করার একটা সুযোগ চলে এসছে পাকিস্তানের। স্বাভাবিকভাবে পাকিস্তান এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না এবং হাতছাড়াও করে নেই, এটাই স্বাভাবিক। পাকিস্তান হচ্ছে মুসলিম বিশ্বের মধ্যে মিসাইলের একটা ভান্ডার। হরেক রকমের মিসাইল আছে পাকিস্তানের কাছে। মিসাইলের একটা ভান্ডার মুসলিম বিশ্বের মধ্যে পাকিস্তান। বিভিন্ন ক্যাটাগরির মিসাইল আছে পাকিস্তানের হাতে। পাকিস্তান কিছু কিছু মিসাইলে নিউক্লিয়ার ওয়ারহেড, পাকিস্তানের অনেক মিসাইল আছে যেগুলোতে পারমাণবিক ওয়ারহেড, পারমাণবিক বোমা স্থাপন করা যায়, এবং এই মিসাইলগুলো দিয়ে বিভিন্ন দেশে পারমাণবিক হামলা চালাতে সক্ষম পাকিস্তান। ডক্টর ইউনূস সাহেব পাকিস্তান থেকে প্রস্তাব আসার পর বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে একটা পজিটিভ সম্ভাবনা দেখা দিয়েছে। পাকিস্তান প্রস্তাব দিয়েছে পাকিস্তান বাংলাদেশে মিসাইল তৈরি কারখানাতে ডেভেলপ করার জন্য সহায়তা করতে পারবে। ইতিমধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর ওরও পাকিস্তান থেকে সহায়তা চেয়েছে এই ব্যাপারে, যেটা বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর থেকে সহায়তাটা চেয়েছে। পাকিস্তান বাংলাদেশের ব্যাপারে ইতিবাচক সাড়াও দিয়েছে। এই প্রস্তাবটা প্রতিরক্ষা দপ্তর থেকে পাওয়ার পরে ইতিবাচক সাড়া দিয়েছে। পাকিস্তানের উক্ত ক্ষমতা সম্পন্ন পাকিস্তানের এই ব্যাপারে পাকিস্তানের উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা সামরিক বিশেষজ্ঞ গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে, বাংলাদেশের গাজীপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে আসার সম্ভাবনা আসছে। এরা বাংলাদেশের আর্মির টেকনোলজিসদেরকে কারিগরি সহায়তা দিবে এবং মিসাইল কীভাবে ডেভেলপ করা যায়, উন্নত করা যায়, সে ব্যাপারে পূর্ণ সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ খুব সহজে মিসাইল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ মিসাইল কারখানা স্থাপন করলে সেখানে পাকিস্তান সাহায্য করার প্রস্তাব দিয়েছে। পাকিস্তানের থেকে মিসাইল নিলে এবং বাংলাদেশে মিসাইল বানালে, পাকিস্তান থেকে মিসাইল প্রচুর পরিমাণে নিলে বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে, যার ফলে আমাদের প্রতিবেশী দাদাদের দেশ ভারতের রাতের ঘুম অনেকটা হারাম হয়ে যাবে। এবার যেভাবে এখন মোদি, অমিত শাহ, ওদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুমকি ধুমকি দেয়, তখন ওগুলো বন্ধ হয়ে যাবে। বর্তমানে ভারতের কোনো প্রতিবেশী ভারতকে পছন্দ করে না। ভারত একগুঁয়ে হয়ে গেছে, একঘর হয়ে গেছে। ভারতের কোনো প্রতিবেশী বর্তমানে ভারতকে পছন্দ করে না, যার কারণে ভারত বাংলাদেশকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। তদ্রুপ একইভাবে পাকিস্তানও বাংলাদেশকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। বাংলাদেশকে যে কাছে পাবে তার পাল্লাটা ভারী হয়ে যাবে, তার লাভটা অনেক বেশি হবে। নাইবারিং কোনো দেশ, প্রতিবেশী কোনো দেশের আমি একটু আগে উল্লেখ করেছি ভারতের সাথে সম্পর্ক ভালো নেই। প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে, এবং পুরোপুরি অন্য প্রতিবেশী দেশগুলো মানুষ ভারতকে পছন্দ করে না এখন, সেটাই একটা বিষয়। ভারত পুরোপুরি বন্ধুই হয়ে গেছে। হাসিনা পতনের পর বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে ভারত বাংলাদেশের প্রধানতম শত্রু। হাসিনা মৃত্যুর পরে বেশিরভাগ মানুষ মনে করে বাংলাদেশের প্রধান শত্রু হচ্ছে একমাত্র ভারত।
তাই পাকিস্তান চায় বাংলাদেশে সামরিক দিক দিয়ে অনেক শক্তিশালী হয়ে উঠুক, তখন ভারত এবং মায়ানমারকে একটা চাপের মধ্যে বাংলাদেশ রাখতে পারবে। এই জিনিসটা পাকিস্তান চাচ্ছে। সেই কারণে পাকিস্তান আমাদেরকে প্রস্তাব দিয়েছে মিসাইল শিল্প এবং সামরিক কারিগরি এবং অস্ত্র কেনার জন্য এবং কারিগরি সহায়তা দেওয়ার জন্য। আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের এই প্রস্তাব লুফে নেওয়া উচিত এবং গ্রহণ করে আমাদের সামরিক দিক দিয়ে সেরা করে ফেলার দরকার আছে নিজের সেফটির জন্য। পশ্চিমবাংলার একটা মিডিয়া খবর প্রচার করে যে একটি ছোট সুইচ টিপে দিলে, পশ্চিমবাংলা থেকে একটি ছোট সুইচ টিপে দিলে বাংলাদেশ নামক কোনো দেশ পৃথিবীর মানচিত্রে থাকবে না। দেখেন না কী ধরনের একটা দায়িত্বহীন কথাবার্তা এই ভারতের মিডিয়া। একমাত্র আমাদের যদি আজকে শক্তিশালী মিসাইল ব্যবস্থা এবং পারমাণবিক বোমা থাকতো, তাইলে এই জিনিসটা করতে পারতো না, সাহসও করতো না তারা এগুলো বলার। সেটাই আমার এখন বলার বিষয়। সেটাই আমি বলছি যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নতি ছাড়া, আমাদের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ছাড়া আমাদের বাংলাদেশের বর্তমানে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য কোনো দ্বিতীয় পন্থা নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।